বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা যেন কমছে না। এবার সে উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন সহ 5 দফা গুরুত্বপূর্ণ দাবি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি। 15 সেপ্টেম্বর সোমবার সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংবাদ সম্মেলনে ডাক্তার তাহের বলেন, দেশের রাজনৈতিক সংকট দিন দিন আরও ঘনীভূত হচ্ছে, আর এই সংকট থেকে উত্তরণের সবচেয়ে কার্যকর ও গ্রহণযোগ্য পথ হল জুলাই জাতীয় সনদের ভিত্তিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। তিনি বলেন, একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বার্থে জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই। জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলনে 5 দফা দাবি তুলে ধরেন। সেগুলোর মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। নায়েবে আমির হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের ন্যায্য ও যৌক্তিক দাবি যদি সরকার উপেক্ষা করে তাহলে আমাদের সামনে গণ আন্দোলনের কোনো বিকল্প থাকবে না। তিনি জানান, এসব দাবির প্রেক্ষিতে দলটি ধারাবাহিক কর্মসূচি হাতে নিয়েছে, যার মাধ্যমে সরকারকে চাপ প্রয়োগ করা হবে। এ লক্ষ্যে 18 সেপ্টেম্বর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, 19 সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ এবং 26 সেপ্টেম্বর দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় দলটি। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জুলাই জাতীয় সনদকে আইনগত স্বীকৃতি দিতে হবে, তা না হলে জনগণের আত্মত্যাগ ও অর্জিত অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এখন সময়ের দাবি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।